Hi everyone, welcome to our blog. I hope you are all fine. তো আমার দার্জিলিং যে জার্নিটা ছিল সেখানে আমি প্রচুর ভালো রেসপন্স পেয়েছি। বেসিক্যালি আমি কমেন্টের থেকে প্রচুর ডিএম পেয়েছি এবং আমাকে অনেকেই জিজ্ঞাসা করেছেন যে আমি কীভাবে ট্যুরটা প্ল্যান করেছিলাম, বাট আমি তাদেরকে সবাইকে রিপ্লাই দেওয়ার চেষ্টা করেছি আমার পক্ষে যতটা পসিবল হয়। তো যাই হোক, দার্জিলিং জার্নির পরে দার্জিলিংয়ে যেহেতু আমি সোলো ট্রিপেতে গেছিলাম, আমি যখন আমার বাড়িতে ফেরত আসি তো সবার একটাই কথা ছিল আমার ফ্যামিলির তরফ থেকে যে যাতে আমরা একটা ফ্যামিলি ট্রিপে যেতে পারি। সো অলরেডি কলকাতাতে এখন প্রচণ্ড গরম, এই গরমের এই সিচুয়েশান থেকে বাঁচতে আমরা সবাই চলে গিয়েছিলাম সিকিমেতে। তো আমি সিকিমের এই পুরো হোল ট্রিপটা আমি কিভাবে গেছি, কোথায় গেছি না গেছি, আমি পুরোটাই বলার চেষ্টা করব যতটা ইনফরমেশন দেওয়া যায়। সো আমাদের ট্রেনটা ছিল শিয়ালদা থেকে এনজেপি পর্যন্ত, আর এনজেপিতেই আমাদের দুটো গাড়ি বুক করে রাখা ছিল। যেহেতু আমরা অনেক ফ্যামিলি মেম্বার্স একসাথে যাচ্ছি তো আমরা সব কিছু প্ল্যান মাফিকই করেছিলাম, আর এই ট্রিপটা পুরোটাই প্ল্যান করেছিলেন আমার মাসিমণি এবং মেসোমশাই। সো যাই হোক, আমাদের জার্নি স্টার্ট হয় এনজেপি থেকে। তো ওখান থেকে আমরা তিস্তা নদীকে সাইডে রেখে আমরা আমাদের জার্নিটা পুরোটাই স্টার্ট করেছি। তো আমরা অনেক দিন পরে একটা ফ্যামিলি মেম্বার্সরা সবাই মিলে একসাথে ঘুরতে বেরোলে যেটা হয়, সবাই মিলে আমরা গল্প করছিলাম, গান শুনছিলাম। তো সেগুলো তো এখানে আমি শোনাতে পারবো না, কারণ এগুলো আসলে ফ্যামিলি কনভারসেশন। যাই হোক, এইভাবে যেতে যেতে আমরা আমাদের সবসময় বলি যে আমরা ড্রাইভারের সাথে খুব ভালো একটা সম্পর্ক রাখবো, কারণ ড্রাইভার যদি খুব ভালো হয় বা সম্পর্ক যদি খুব ভালো হয়, একটা কনভারসেশন যদি ভালো তৈরি হয়, সেখান থেকে আরও অনেক কিছু জানা যায়, একটা বন্ডিং তৈরি হয়। কারণ আমাদের এই যিনি ড্রাইভার ছিলেন এনার সাথে আরও আমরা আগামী 2-3 দিন ইনি আমাদেরকে ঘোরাবেন, তো সেই জন্য এনার সাথে বন্ডিং রাখাটা আমাদের খুব জরুরি। তো যাই হোক, আমি এখানে অনেক কিছু করছিলাম, ফটো তুলছিলাম, ভিডিও করছিলাম, এবং আমার পেছনে সিটে যারা বসেছিল তারা আমাকে নিয়ে অনেক কথা বলছিল, আমাকে নিয়ে হাসি বলছিল। এই জাস্ট একটা ট্রিপ শেষ করে এসে আবারও ট্রিপে চলে এসছে, এই করেছে তাই করেছে। যাই হোক, এই ট্রিপেতে আমি এবং আমার বেস্ট ফ্রেন্ড আমরা দুজনেই আছি, দুজনেই সব কিছু করবো, আমরা দেখানোর চেষ্টা করব যে কোন কোন জায়গাতে ঘুরবো। আর তার সাথে আমরা এটাও দেখানোর চেষ্টা করব যে মোটামুটি আমরা কোন কোন জায়গাতে গেছিলাম, কত দিনের ট্রিপ ছিল, যতটা পসিবল। আর এই পুরো ট্রিপটা আমার সময়টা লেগেছে 12 দিন। এর মধ্যে ট্রিপটা আমি করেছি মোটামুটি 10 দিনের মতন, আর ট্রেনে যাতায়াত নিয়ে আমি আরও 2 দিন বলেছি। সো যাই হোক, আমরা ড্রাইভারকে জিজ্ঞাসা করছিলাম যে সামনে কোন স্পট আসবে যেখানে আমরা একটু সাইট সিন করতে পারবো। তো উনি বলেন যে না, এখন সেরকম কোনো স্পট নেই, বাট আমরা আসলে অপেক্ষা করছিলাম যে একটু যাতে কিছু জায়গাতে দাঁড়ানো যায়। অনেকক্ষণ গাড়ি জার্নি করেছি। এই কথাটা বলতে বলতে আমরা চলে আসি সেবকেশ্বরী মন্দিরে। আর আমাদেরকে মাসিমণি বলছিলেন যে একটা লং জার্নিতে যেতে গেলে একটা মন্দিরেতে পুজো দেওয়াটা খুব ইম্পর্টেন্ট। তো এই কথাটা শুনে অলরেডি আমরা সকাল থেকে কেউ কিছু খাইনি, কারণ আমাদের পুজো দেওয়াটা ইম্পর্টেন্ট ছিল। সেই জন্য আমরা ওখানে পৌঁছে যাওয়ার পরে গাড়িটাকে সাইড করে রেখে আমরা চলে যাই মন্দিরের উদ্দেশ্যে। তো আমার এখানে এই দিকটাতে আসলে আমি আগে কোনোদিন আসিনি, সিকিমের এই দিকটাতে আসিনি, বাট এনজেপি থেকে অন্য জায়গাতে গেছি, বাট এখানে আমার আসা হয়নি। সো এখানে এসে আমি যেটা দেখতে পাই যে অলরেডি আমি ইনস্টাগ্রামেতে প্রচুর রিলস দেখেছিলাম, এখানে একটা ব্রিজ তৈরি হয়েছে সেটাকে নিয়ে। তো আমি দেখছিলাম সেইগুলো, অনেক সুন্দর জায়গা, এবং এই মন্দিরটা অনেকটাই উঁচুতে, অনেক সিঁড়ি পেরিয়ে ওখানে যেতে হয়। তো আমরা সেই জন্য সবাই মিলে চলে যাচ্ছিলাম। এর ভেতরে ফটো তোলা নিষেধ ছিল, বাট স্টিল আমি ওই পুজো দেওয়ার সময়টাতে আমি কোনো ফটো তুলিনি, বাট উপর থেকে কীরকম সুন্দর লাগে সেগুলো দেখার জন্যই ফটো তুলছিলাম। আমাদের এখানে পুজো দিতে অনেকটাই সময় লেগেছিল, কারণ আমরা যেদিন পুজো দিতে গিয়েছিলাম আমাদের আগে অনেকজন মানুষ অলরেডি দাঁড়িয়েছিলেন যারা পুজো দেবেন। তো সেই জন্য সেখান থেকে আমরা পুজো দিয়ে তারপর আমরা ওখান থেকে বেরিয়ে যাই। এটা পুজো দেওয়ার পরেই বেসিক্যালি যেটা আমাদের মনে হচ্ছিল সেটা হলো যে পুজো দেওয়া হয়ে গেছে, এবার আমরা কিছু খাওয়া দাওয়া করতে চাই। আমাদের মাথাতে ওই রকম চিন্তাভাবনা চলছিল। তারপর আমরা আবার আমাদের যাওয়াটা শুরু করি। এখানে আমরা আসলে জায়গাটা এতটাই সুন্দর, এবং অনেকক্ষণ পরে একটা জায়গাতে আমরা দাঁড়াতে পেরেছি, সেজন্য আমাদের ড্রাইভার আমাদেরকে বারবার বলছিলেন যে না, এবার চলুন, অনেকটা জানি। তো যাই হোক, আমরা আবার
আমাদের জার্নিটা স্টার্ট করে আমরা চারদিকে আসলে দেখছিলাম, মানে যেখানে একটু দোকান বা এরকম খাবার দোকান টোকান কিছু আছে দেখছিলাম যে ভালো মোটামুটি একটা ভালো খাবার দোকান পেলে আমরা সেখানে খাবো। এইসব বলতে বলতেই আমরা লিটারালি সামনেতে একটা ধাবা মতো এইরকম একটা রেস্টুরেন্ট টাইপের ধাবাটা এরকম পেয়ে যাই। তো সেখানে গিয়ে আমরা ভেজ থালি নিয়েছিলাম, যেহেতু পুজো দিয়েছি সেজন্য আমরা ভেবেছি যে আমরা ভেজ খাবো। তো সেই জন্য আমরা এখানে খাওয়া দাওয়া করি। খাওয়া দাওয়া করার পরেই আমাদের জার্নি স্টার্ট করি এবং সামনেই যে গেটটা দেখতে পাবেন সেটা হলো সিকিম, মানে সিকিমে ঢোকার এন্ট্রি। সো এই ব্লগটা এখানেই শেষ। এই দিনকার যে পরের পার্টটা সেটা খুব তাড়াতাড়ি আসছে, কারণ এটা অনেকটা লম্বা ব্লগ, সেজন্য আমি এখানেই শেষ করছি। বাই দ্য ওয়ে, আপনারা যারা এখন আমাদের দার্জিলিং ব্লগ দেখেননি তারা আমাদের দার্জিলিং ব্লগটা দেখতে পারেন। আমরা এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমাদের দার্জিলিং ব্লগের লিঙ্কগুলো দিয়ে দেবো। নেক্সট ব্লগ ইজ কামিং সুন অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং।